হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার জুভেনাইল গুরুকুল চ্যানেল। তো আজকে আমরা ক্লাস 12 বায়োলজির স্যাম্পল কোয়েশ্চেন পেপারের টার্ম 1টা সলভ করব, সেকশন এ। ঠিক আছে, তো চলো টাইম ওয়েস্ট না করে প্রথম কোয়েশ্চেনটা শুরু করে দিই। দেখো, প্রথম কোয়েশ্চেনটা কি বলেছে, দ্য স্ট্রাকচার অফ এ বায়োলোবড অ্যান্থার কনসিস্ট অফ। এটা একটা ডাইরেক্ট কোয়েশ্চেন, একদম তুমি এনসিইআরটি লাইন আছে একটা। ঠিক আছে, তো আমরা জানি অ্যান্থার কি, এই ডাইথিকাস। ঠিক আছে, তো ডাইথিকাস মানে টু থিকা আর 4টা স্পোরাঞ্জিয়া থাকে। তো দেখো অপশন কোথায়, 2 থিকা 4 স্পোরাঞ্জিয়া, 2 থিকা 4 স্পোরাঞ্জিয়া। তো অ্যান্সার উইল বি ডি। ঠিক আছে, নেক্সট হলো কোয়েশ্চেন নাম্বার 2। in the figure of anatropous ovule given below, choose the correct option for the characteristic distribution of cells within the typical embryo sac. আচ্ছা, তোমরা আশা করি জানো এখানে অ্যানাট্রোপাস অভিউল মানে কি। অ্যানাট্রোপাস অভিউল মানে ইনভার্টেড অভিউল, মানে এমন করে ইনভার্টেড, মানে আমাদের যে নর্মালি কি হয়, এটা আমাদের ফর এক্সাম্পল ধরো অভিউল, এটা আমাদের প্লেসেন্টা, এই প্লেসেন্টার সাথে অভিউলটা কি দিয়ে, একটা ফিউনিকেল, একটা স্টক দিয়ে লাগানো থাকে, যার নাম হলো আমরা কি বলি, ফিউনিকেল দিয়ে লাগানো থাকে। আর ফিউনিকেলটা যের সাথে, আর এটা হলো আমাদের কি, প্লাসেন্টা। ফিউনিকেলটা ওভিউলের সাথে যে পার্টে লাগানো থাকে, এই পার্টটাকে আমরা কি বলি, চেলাজা। ঠিক আছে, আর এটা হলো আমাদের কি, ওভিউল। তো এটা হলো আমাদের ইরেক্ট, এটা আমাদের কি, ইরেক্টকে আমরা কি বলি, অর্থোট্রপাস। বাট এখানে আমাদেরকে কি দিয়েছে, অ্যানাট্রোপাস, মানে দিস উইল বি দ্য চেলাজাল এন্ড, এই যে দিয়ে দিয়েছে চেলাজাল এন্ড, মানে এটা এই জায়গা এইভাবে এসছে। ঠিক আছে, এটা হলো আমাদের প্লেসেন্টা, এটা আমাদের ফিউনিকেল, এটা আমাদের কি, চেলাজাল এন্ড। ঠিক আছে, তো এখানে আমাদের এটা চেলাজাল এন্ড, এটা আমাদের ফিউনিকেল। ঠিক আছে, এখানে হিলিয়াম মানে যে পার্টটাতে ফিউনিকেল চেলাজার সাথে লাগে, এই পার্টটাকে আমরা কি বলি, হিলিয়াম। ঠিক আছে, তো এখন আশা করি তোমরা জানো যে আমরা মানে আমরা যদি এখানে আমরা এটা আঁকি, চেলাজাল এন্ডে 3টা থাকে এবং চেলাজালের অপোজিট সাইডে মাইক্রোপাইলার এন্ডেও 3টা সেল থাকে। এখানে দেখো অপশানে কি বলেছে, নাম্বার অফ সেল এট চেলাজাল এন্ড 3 থাকবে অবভিয়াসলি, এই যে 3 দুটো অপশান আছে। নাম্বার অফ সেল এন্ড মাইক্রোপাইলার এন্ড 3টে থাকবে, এই যে 3টে, তো অপশান নাম্বার বি। এখন দেখো নাম্বার অফ নিউক্লিয়াই লেফট ইন দ্য সেন্ট্রাল সেল, তো আমরা জানি এই চেলাজাল এন্ডে 3টা থাকে, মাইক্রোপাইলার এন্ডেও 3টা নিউক্লিয়াস থাকে, আর সেন্ট্রাল সেলে 2টো নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, এটা আমাদের এই এমব্রায়ো স্ট্রাকচারটা থাকে আমরা নর্মাল সেলের, ওভিউলের সেলের স্ট্রাকচার। ঠিক আছে, তো এখানে অপশান কোনটা হবে, নাম্বার অফ নিউক্লিয়াই লেফট ইন দ্য সেন্ট্রাল সেল হবে 2। তো এখানে অপশানটা কী হবে, অপশান বি উইল বি দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, তখন চলো আমরা মুভ করি আমাদের নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন হলো আমাদের কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 কী বলেছে, দ্য কোকোনাট ওয়াটার ফ্রম এ টেন্ডার কোকোনাট ইজ সেলুলার এন্ডোস্পার্ম, ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম, বোথ সেলুলার অ্যান্ড নিউক্লিয়ার এন্ডোস্পার্ম, ফ্রি নিউক্লিয়ার এমব্রায়ো। সো এটাও আমাদের এনসিইআরটির লাইন, এখান থেকে এটা ডাইরেক্ট কোয়েশ্চেন। এগুলো তোমার মনে রাখতে হবে যে আমাদের যে কোকোনাট ওয়াটারটা, এটা কি হয়, আমাদের ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম হয়। ঠিক আছে, তো আশা করি তোমরা জানো ফ্রি নিউক্লিয়ার কী এবং সেলুলার এন্ডোস্পার্ম কী। যদি না জেনে থাকো আমরা তোমাকে বলছি। ফর এক্সাম্পল, এটা আমাদের ফার্টিলাইজেশনের পর এটা আমাদের কি হয়, জাইগোট হয়। ঠিক আছে, এবং মাঝখানে আমাদের যে সেন্ট্রাল সেল থাকে, ওইটার সাথে আরেকটা আমাদের পোলেন টিউব থেকে তো আমাদের দুটো জেনারেটিভ সেল আসে, নিউক্লিয়াস আসে, একটা জায়গায় জাইগোট বানায়, আরেকটা কি করে, সেন্ট্রাল সেলের সাথে ফিউজ করে কি বানায়, আমাদের এন্ডোপ্লাজম বানায়, যেটা হলো 3N। এখন জাইগোটটাকে কিছুক্ষণের জন্য আমরা আলাদা রাখছি। এখন যদি আমরা এন্ডোস্পার্মটাকে যদি আমরা ডিভাইড করি, মিওসিস হয়, তখন যদি কেরিওকাইনেসিস মানে যদি শুধু নিউক্লিয়াসটা ডিভাইড করে, বাট নো সাইটোকাইনেসিস। ঠিক আছে, যদি অনলি কেরিওকাইনেসিস হয় বাট নো সাইটোকাইনেসিস, তাহলে কী হবে, সেলটা ডিভাইড করবে না, মানে সাইটোপ্লাজমটা ডিভাইড করবে না, শুধু নিউক্লিয়াসগুলো কী করবে, ডিভাইড করবে। এই টাইপের ডিভিশনকে আমরা কি বলি, ফ্রি নিউক্লিয়ার ডিভিশন। আর এই যে এন্ডোস্পার্মটা ক্রিয়েট হলো, এটাকে আমরা কি বলি, ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। তেমনি
যদি এই ডিভিশনটাতে যদি ক্যারিওকাইনেসিস অ্যান্ড সাইটোকাইনেসিস দুটোই যদি হয়, তাহলে কি হবে, সেলটার সাইটোপ্লাজমও ডিভাইড করবে, ঠিক আছে, সাইটোপ্লাজমও ডিভাইড করবে, আবার তোমার এই নিউক্লিয়াসও ডিভাইড করবে। তো এই টাইপের ডিভিশনকে আমরা বলি কি, সেলুলার এন্ডোস্পার্ম বা সেলুলার ডিভিশন, ঠিক আছে। তো আমাদের ফ্রি নিউক্লিয়ার ডিভিশনের এক্সাম্পল হলো কোকোনাট ওয়াটার, আর আমাদের সেলুলার এন্ডোস্পার্মের যে এক্সাম্পলটা, এটা হলো আমাদের এডিবল হোয়াইট পার্ট অফ কোকোনাট, ঠিক আছে। এডিবল হোয়াইট পার্ট অফ কোকোনাটটা হলো আমাদের কি, সেলুলার এন্ডোস্পার্মের এক্সাম্পল। তো আমাদের এখানে কি বলেছে, কোকোনাট ওয়াটার বলেছে। তো কোকোনাট ওয়াটারটা কি, আমাদের ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম, ঠিক আছে। সো নেক্সট কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন নাম্বার 4। এখানে কি বলেছে, পোলেন গ্রেনস আর ওয়েল প্রিজার্ভড অ্যাজ ফসিলস বিকজ অফ দ্য প্রেজেন্স অফ। তো এটাও আমাদের ডাইরেক্ট কোয়েশ্চেন, আমরা পোলেন গ্রেনসকে কেন ফসিলস হিসাবে আমরা প্রিজার্ভ করে রাখতে পারি? কারণ আমাদের পোলেন গ্রেনসের যে এক্সাইন লেয়ারটা আছে, বাইরের লেয়ারটা আছে, এটাতে কি আছে, আমাদের স্পোরোপোলিনিন আছে, এবং স্পোরোপোলিনিন ইজ দ্য মোস্ট রেসিস্টেন্ট organic substance in nature, ঠিক আছে। তো স্পোরোপোলিনিন যেহেতু আছে, তাই পোলেন গ্রেনস অনেক দিন ধরে বেঁচে থাকতে পারে, তাই আমরা পোলেন গ্রেনসকে কী করি, ফসিলস হিসাবে ব্যবহার করি, ঠিক আছে। তো এটা হলো আমাদের 4 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার। এটা কী হবে, স্পোরোপোলিনিন। এগুলো কিছু ডাইরেক্ট কোয়েশ্চেন, এগুলোর থেকে তোমার এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট হলো আমাদের কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 কী বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু রিলেটেড টু সিড এক্স অ্যান্ড ওয়াই। এখন তোমার আগে বুঝতে হবে, আইডেন্টিফাই করতে হবে সিড এক্স আর ওয়াইকে, ঠিক আছে। তো দেখো, তুমি যদি সিড এক্সকে দেখো, এটার মধ্যে কী আছে, দুটো কটাইলেডেন আছে, এবং সিড ওয়াইতে কী আছে, শুধু একটা কটাইলেডেন আছে। তো যেহেতু এটার মধ্যে দুটো কটাইলেডেন আছে, তো সিড এক্সটা কি আমাদের ডাইকট, এবং সিড ওয়াইটা যেহেতু একটা কটাইলেডেন আছে, এটা কি আমাদের মোনোকট। তো আমরা আগে আইডেন্টিফাই করে নিলাম কোনটা ডাইকট কোনটা মোনোকট। এখন কি হয়, আমাদের আগে একটা কনভার্সন জেনে নিই, তাহলে একটু সুবিধা হবে। কনভার্সনটা হলো যে আমাদের প্রথমে কি হয়, এমব্রায়ো হয়, প্রথমে আমাদের কি হয়, এমব্রায়ো, ঠিক আছে। এমব্রায়োর থেকে আমাদের কি হয়, প্রথমে আমাদের কি হয়, জাইগোট হয়, প্রথমে আমাদের কি হয়, জাইগোট থেকে আমাদের কি হয়, এমব্রায়ো, এবং এমব্রায়োর থেকে কি হয়, প্ল্যান্ট, ঠিক আছে। তো কি হয়, জাইগোটকে নারিশমেন্টকে প্রোভাইড করে এন্ডোস্পার্ম। সো নারিশমেন্ট ইজ প্রোভাইডেড বাই এন্ডোস্পার্ম। তো আমাদের জাইগোটকে কে নারিশমেন্ট প্রোভাইড করে, নারিশমেন্ট ইজ প্রোভাইডেড বাই এন্ডোস্পার্ম। এখন কি হয়, এই জাইগোটটাই নারিশমেন্ট পেয়ে কি হয়, এমব্রায়োতে কনভার্ট হয়। এখন এমব্রায়োর দুটো পার্ট আছে, আশা করি তোমরা পড়েছো এগুলো। একটা হলো আমাদের এমব্রায়োনাল অ্যাক্সিস, এবং আরেকটা হলো আমাদের কি, কটাইলেডন, ঠিক আছে। আমাদের এমব্রায়োর দুটো পার্ট থাকে, একটা হলো এমব্রায়োনাল অ্যাক্সিস, আর একটা হলো কটাইলেডন। এখন কি হয়, যদি আমাদের নারিশমেন্টটা, এই যে এন্ডোস্পার্মের যে নারিশমেন্টটা, সবটা যদি আমাদের কটাইলেডনে যায় গিয়ে, হ্যাঁ, তাহলে আমরা এটাকে লিখতে পারি, ইফ অল দি নারিশমেন্ট of endosperm goes to cotyledon, তাইলে কি হবে, অল দ্য নারিশমেন্ট যদি কটাইলেডনের কাছে যায় গিয়ে, তাইলে নো endosperm will be left। তাহলে কোনো এন্ডোস্পার্ম না থাকলে কি হবে, এটা নন এন্ডোস্পার্মিক, অর তুমি এটাকে কি বলতে পারো, নন অ্যালবুমিনাস,
মিনাস। তো এটা কী হবে, যদি এটার কাছে কোনো মানে ইফ অল দি নারিশমেন্ট অফ দ্য অ্যান্ডোস্পার্ম গোজ টু কটাইলেডেন, যদি সবটা অ্যান্ডোস্পার্মের যে নারিশমেন্ট এটা যদি কটাইলেডেনে যায় গিয়ে, তাহলে কী হবে, প্ল্যান্ট হওয়ার পর সিডের মধ্যে কোনো অ্যান্ডোস্পার্ম থাকবে না, নন অ্যালবুমিনাস বা নন অ্যান্ডোস্পার্মিক হবে। তো এসব এটা হলো আমাদের এক্সাম্পল কার, এই টাইপের জিনিস কোথায় হয়, আমাদের ডাইকোটে হয়। ঠিক আছে, তো ডাইকোটে কী হয়, সবগুলো আমাদের নিউট্রিশন কি কটাইলেডেনে যায় গিয়ে, তাই ডাইকোটের যে সিডগুলো এগুলো কী হয় আমাদের নন অ্যান্ডোস্পার্মাস। বাট ইন কেস অফ মোনোকটে এমন হয় না, মোনোকটে একটু অ্যান্ডোস্পার্ম রয়ে যায়, তাই মোনোকটটা কী হয়, মোনোকট ইজ অ্যান্ডোস্পার্মাস। ঠিক আছে, মোনোকটটা কী হলো, অ্যান্ডোস্পার্মাস। মোনোকটে সবটা কটাইলেডেনে যায় না, কিছুটা রয়ে যায়, তাই মোনোকটের যে সিডটা এটা কী হয়, অ্যান্ডোস্পার্মাস। ঠিক আছে, আশা করি এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। তো এখন চলো আমরা ব্যাক করি আমাদের কোয়েশ্চেনে। তো কোয়েশ্চেনে কী বলেছে, অপশানটা দেখো, আমরা এতটুকু আইডেন্টিফাই করেছিলাম যে এটা ডাইকট, এটা মনোকট। এখন দেখো অপশান নাম্বার 1, সিড এক্স ইজ ডাইকট অ্যান্ড অ্যান্ডোস্পার্মিক অর অ্যালবুমিনাস। ডাইকট কিন্তু সবসময় নন অ্যান্ডোস্পার্মিক হয়, তাহলে এই অপশানটা ভুল। সেকেন্ডটা কী বলেছে, সিড এক্স ইজ ডাইকট অ্যান্ড নন অ্যান্ডোস্পার্মাস। ঠিক আছে, এটা কারেক্ট। সিড ওয়াই ইজ মনোকট, ওকে, সিড ওয়াই ইজ মনোকট অ্যান্ড অ্যান্ডোস্পার্মিক অ্যালবুমিনাস। ঠিক আছে, এটাও কারেক্ট, বিকজ মনোকটস আর কি অ্যান্ডোস্পার্মিক। আর সিড ওয়াই ইজ মনোকট অ্যান্ড নন অ্যান্ডোস্পার্মাস, নো, ইট ইজ ফলস। তো কারেক্ট কোনটা আমাদের, 2 and 3 অপশন বি। সো 5 নম্বরের জন্য কোনটা কারেক্ট, অপশন বি। নেক্সট আমরা মুভ করবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 6। এখানে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর কারেক্ট উইথ রেসপেক্ট টু হরমোন সিক্রিয়েটেড বাই প্লেসেন্টা। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর কারেক্ট উইথ রেসপেক্ট টু হরমোন সিক্রিয়েটেড বাই প্লেসেন্টা, এটা কী হবে। ফার্স্ট অপশনটা আমাদের যেটা দিয়েছে সেটা হলো, চলো দেখে নিই, প্লেসেন্টা সিক্রেট রিল্যাক্সিন ডিউরিং লেটার স্টেজ অফ প্রেগনেন্সি। আমাদেরকে কী বের করতে হবে, হুইচ স্টেটমেন্ট আর কারেক্ট বের করতে হবে, মানে প্লেসেন্টা কী হরমোন সিক্রেট করে, এই রিলেটেড আমার কোন স্টেটমেন্টটা কারেক্ট এটা বের করতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট অপশনটা হলো প্লেসেন্টা সিক্রেটস রিল্যাক্সিন ডিউরিং লেটার স্টেজ অফ প্রেগনেন্সি, কারেক্ট, বিকজ আমরা জানি যে লেটার স্টেজ অফ প্রেগনেন্সিতে মানে নিয়ারিং টু পার্চুরেশন কী হয়, প্লেসেন্টা রিল্যাক্সিন সিক্রেট করে। তো রিল্যাক্সিন কী করে, আমাদের যে ফিমেলদের যে আমাদের যে পেলভিক বোনটা আছে, এটাকে আমাদের পেলভিক বোনের মাঝখানে একটা জয়েন্ট থাকে যেটাকে বলে আমরা পিউবিস সিম্ফাইসিসের যে কানেকশনটা, এটাকে লুজ করতে হেল্প করে কি আমাদের রিল্যাক্সিন। এটা লুজ করলে কী হবে, আমাদের পেলভিক বোনটা একটু ব্রড হয়ে যাবে, একটু ওয়াইড হয়ে যাবে, তো ডেলিভারির সময় বা পার্চুরেশনের সময় এটা হেল্প করবে। ঠিক আছে, তো রিল্যাক্সিন রিলিজ হয়, ইট ইজ কারেক্ট। প্লেসেন্টা সিক্রেটস হাই অ্যামাউন্ট অফ FSH, নো, প্লেসেন্টা ডাজন্ট সিক্রেট হাই অ্যামাউন্ট অফ FSH ডিউরিং প্রেগনেন্সি। নেক্সট হলো প্লেসেন্টা সিক্রেট রিল্যাক্সিন ডিউরিং ইনিশিয়াল স্টেজ, নো, আমরা তো জানি এটা কখন হয়, ডিউরিং দ্য লেটার স্টেজ অফ প্রেগনেন্সি। ঠিক আছে, নেক্সট কী বলেছে, প্লেসেন্টা, এখানে কী বলেছে, এটা কেন ভুল, প্লেসেন্টা সিক্রেটস হাই অ্যামাউন্ট অফ FSH কেন ভুল, কারণ আমরা জানি ডিউরিং প্রেগনেন্সি FSH এর আর LH এর লেভেল খুবই কম থাকে, কারণ তখন কোনো ওভিউলেশন হয় না। তো ওভিউলেশন না হলে আমাদের অবভিয়াসলি ফলিকুলের স্টিমুলেশনও দরকার লাগবে না, তো আমাদের FSHও কম থাকে। আমাদের 4th নম্বরটা কী বলেছে, প্লেসেন্টা সিক্রেটস HCG অ্যান্ড HPL। তাহলে HCGর ফুল ফর্ম কি, HCGর ফুল ফর্ম হলো আমাদের হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, আর আমাদের HPL এর ফুল ফর্ম হলো আমাদের হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন। ঠিক আছে, এখানে কি বলেছে, প্লেসেন্টা সিক্রেটস HCG অ্যান্ড HPL ডিউরিং প্রেগনেন্সি, ইট ইজ কারেক্ট, কারণ ডিউরিং প্রেগনেন্সি হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন কী করে, আমাদের কর্পাস লিউটিয়ামকে আমাদের স্টিমুলেট করে টু সিক্রেট কি, প্রোজেস্টেরন। তো কর্পাস লিউটিয়ামকে কে স্টিমুলেট করে, HCG, টু সিক্রেট প্রোজেস্টেরন। তো প্রোজেস্টেরন সিক্রেট হলে কী হবে, আমাদের যে এন্ডোমেট্রিয়াম অফ ইউটেরাস এটা কি ঠিক হয়ে থাকবে, তো প্রেগনেন্সিটা মেনটেন থাকবে ভালো করে। ঠিক আছে, আর HPL কী করে, হিউম্যান প্লেসেন্টাল ল্যাক্টোজেন, এটা কি করে, আমাদের প্রমোটস দ্য গ্রোথ অফ মেমারি গ্ল্যান্ড ফর ল্যাকটেশন। আমাদের যে মেমারি গ্ল্যান্ড থাকে ওদের যে গ্রোথটা, ডেভেলপমেন্টটা, এটাকে প্রমোট করে কে, HPL।
কিসের জন্য? যদি ল্যাকটেশনটা ভালো করে হয়। তো আমাদের কারেক্ট অপশান কোনটা? 1 and 4। তো চলো মিলিয়ে নিই। কারেক্ট অপশান ইজ 1 and 4, এ। সো এ উইল বি দ্য কারেক্ট অপশান। ঠিক আছে, তো চলো এখন আমরা মুভ করি আমাদের নেক্সট কোয়েশ্চেনে। এখন আমাদের নেক্সট কোয়েশ্চেনটা হলো কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7টা কী বলেছে? এটা ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন। তো তোমার এটা ডায়াগ্রামটা ভালো করে জানতে হবে যে কোথায় কী হয়। ঠিক আছে, তো এখানে বলেছে ফিগার এ শোজ দ্য ফ্রন্ট ভিউ অফ হিউম্যান ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো এটা আমাদের কি হিউম্যান ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ফ্রন্ট ভিউটা দিয়েছে। অ্যান্ড ফিগার বি, এটা হলো আমাদের ফিগার এ, এবং ফিগার বিতে কী দিয়েছে? অ্যান্ড ফিগার বি শোজ দ্য ডেভেলপমেন্ট অফ ফার্টিলাইজড হিউম্যান এগ। তো এখন ফিগার বিতে কী বলেছে? আমাদের ফার্টিলাইজেশন হওয়ার পর যে ডেভেলপমেন্টগুলো হয়, চেঞ্জেসগুলো হয়, এগুলো দিয়েছে আমাদের কোথায়? ফিগার বিতে। ঠিক আছে, তো এখন আমাদেরকে আমাদের এক্স, ওয়াই আর জেডে কী কী হয় এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো চলো দেখে নিই। তো এখানে কী কী দিয়েছে আমরা জানি। আমাদের জেডটা কি? জেডটা হলো আমাদের ওভারি। ঠিক আছে, আমাদের এক্সটা কি? ইউটেরাস। ঠিক আছে, আমাদের ওয়াইটা কি? ফ্যালোপিয়ান টিউব অর মোর প্রিসাইসলি আমাদের কি? অ্যাম্পুলার রিজন। ঠিক আছে, তো আমরা জেডে আমাদের কি হয়? আমাদের জেডে হয় আমাদের ওভিউলেশন। আর ওভিউলেশনের সময় আমাদের এগগুলো যে এটা আনফার্টিলাইজ থাকে, বিকজ ফার্টিলাইজেশন কোথায় হয়? আমাদের ফ্যালোপিয়ান টিউবে এসে। তো এখানে আমাদের অপশানগুলো যদি মিলাই আমরা জেড দেখছি আগে। জেডে কী হবে? আমাদের ব্লাস্টোসিস্ট হবে না, মরুলা হবে না, আনফার্টিলাইজড এগ। হ্যাঁ ঠিক আছে, আমাদের আনফার্টিলাইজড এগ থাকে কি? জেডে। ওয়াইয়ে কী হয়? আমাদের ওয়াইয়ে এসে আমাদের হয় ফার্টিলাইজেশন। তো আমাদের দেখো ওয়াইয়ে কোথায় ফার্টিলাইজড এগ? আনফার্টিলাইজড এগ। আর ওয়াইয়ে কী হয়? ফার্টিলাইজড এগ। আর এক্সে কী হয়? আমাদের ব্লাস্টোসিস্ট। এক্সে আমাদের কী হয়? ব্লাস্টোসিস্ট। বিকজ আমাদের যখন অ্যাম্পুলার রিজনে আমাদের কী হয়? এই ফার্টিলাইজেশন হয়, তখন ইউটেরাসের সামনে এই জায়গাটাতে কী হয়? মরুলা স্টেজ ডেভেলপ করে যায়। মরুলা স্টেজ মানে 6 to 8 সেল স্টেজকে আমরা মরুলা স্টেজ বলি। আর ব্লাস্টোসিস্ট স্টেজ কাকে বলি? আমরা 8 to 10 সেলস হলে আমরা ব্লাস্টোসিস্ট বলি। কিন্তু আরেকটা কন্ডিশন আছে, যদি এখানে একটা ক্যাভিটি থাকতে হবে। ক্যাভিটিটা কি? ব্লাস্টোসিল যদি থাকে তাহলে আমরা এটাকে কী বলবো? ব্লাস্টোসিস্ট। তো ব্লাস্টোসিস্ট কোথায় এসে প্রডিউস হয়? আমাদের ইউটেরাসে। আর এই ব্লাস্টোসিস্টটাই পরে গিয়ে আমাদের ইমপ্ল্যান্ট হয়। তো আমাদের এক্সটা কী হবে? ব্লাস্টোসিস্ট। সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন সি। ঠিক আছে, তো চলো আমরা এখন মুভ করি আমাদের নেক্সট কোয়েশ্চেনে। এটা আমাদের কোয়েশ্চেন নাম্বার 7 ছিল। আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলো আমরা মুভ করি। এখন আমাদের নেক্সট কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8-এ কী বলেছে? পেনিট্রেশন অফ দ্য স্পার্ম ইন দ্য ওভাম ইজ ফলোড বাই, মানে যখন ওভামে আমাদের স্পার্মটা পেনিট্রেট করার পর ঠিক ইমিডিয়েটলি আমাদের কি হয়? ফরমেশন অফ ফার্স্ট পোলার বডি, না কমপ্লিশন অফ মিওসিস 2, না ফার্স্ট মিওসিস, না ডিসলিউশন অফ জোনা পেলোসিডা। এখন দেখো ফার্স্ট মিওসিস তো আমাদের যখন এই ওভারিতে থাকে তখনই হয়ে যায়, তো ইট ইজ রং। ডিসলিউশন অফ জোনা পেলোসিডা, এখানে কি বলেছে? পেনিট্রেশন অফ দ্য স্পার্ম ইন দ্য ওভাম ইজ ফলোড বাই, মানে অলরেডি পেনিট্রেশন করে ফেলেছে, তো ডিসলিউশন অফ জোনা পেলোসিডাও হবে না। এখন কি বলেছে? ফরমেশন অফ ফার্স্ট পোলার বডি, না কমপ্লিশন অফ মিওসিস 2। তো দেখো প্রথমে ইমিডিয়েটলি ঢোকার পর আগে ওদের মিওসিস 2টা কমপ্লিট হবে। মিওসিস 2 হওয়ার রেজাল্টে কী হবে? ফার্স্ট এই সেকেন্ড পোলার বডি, এখানে ফার্স্ট দিয়েছে, এটা সেকেন্ড হবে। সেকেন্ড হলে এটা সেকেন্ড মানে অপশানটা এটা ভুল আর কি। তো ফার্স্ট পোলার বডির কখন হয়? যখন আমাদের মিওসিস ফার্স্ট হয়। যে মিওসিস ফার্স্ট যখন হয় ওভারিতে, তখন আমাদের কী হয়? ফার্স্ট পোলার বডি ক্রিয়েট হয়। আর এখানে কী হবে তাহলে? কারেক্ট অপশান বি, কমপ্লিশন অফ মিওসিস 2। ঠিক আছে, যখন এন্ট্রি করে স্পার্ম তখন সঙ্গে সঙ্গে কী হয়? কমপ্লিশন অফ মিওসিস 2, যার জন্য কী হয়? আমাদের সেকেন্ড পোলার বডি ক্রিয়েট হয়। ঠিক আছে, তো এখন নেক্সট কোয়েশ্চেন হলো আমাদের কোয়েশ্চেন নাম্বার 9। এখানে কি বলেছে? দ্য কারেক্ট সিকোয়েন্স অফ হরমোন সিক্রেশন ফ্রম বিগিনিং অফ মেনস্ট্রুয়েশন সাইকেল ইজ। তো মেনস্ট্রুয়েশন সাইকেল যখন শুরু হয়, শুরুর থেকে আমাদের কারেক্ট সিকোয়েন্স অফ হরমোন বলতে বলেছে। তো এর আগে তোমরা জেনে নাও, প্রথমে আমাদের কি হয়? FSH রিলিজ হয়, ফলিকল স্টিমুলেটিং হরমোন আমাদের রিলিজ হয়। তো এটার এফেক্ট কি? এটার এফেক্ট হলো আমাদের কি? ফলিকলগুলো ডেভেলপ করা শুরু করে। ঠিক আছে, একবার যখন ফলিকলটা সেকেন্ডারি উসাইট হয়ে যায়, বা সেকেন্ডারি হয়ে যায়, তখন কি হয়? এটার থেকে আমরা এস্ট্রোজেন রিলিজ করা শুরু করে।
ফলিকেলটা, যখন এটা ডেভেলপড হয়ে যায় তো কী শুরু করে রিলিজ করে এস্ট্রোজেন। যখন এটা গ্রাফিয়ান ফলিকল হয়, গ্রাফিয়ান ফলিকলের পরে যখন এটা গ্রাফিয়ান ফলিকলটার ওভিউলেশন হওয়ার পর এটা কী হয়, কর্পাস লিউটিয়াম হয়ে যায়। কর্পাস লিউটিয়াম কি রিলিজ করে, প্রোজেস্টেরন। এটা হলো আমাদের কি, কর্পাস লিউটিয়াম। এটা আমাদের কি, কর্পাস লিউটিয়াম। তো প্রথমে কি হয়, এফএসএইচ রিলিজ হয়। এফএসএইচ এর কারণে কি হয়, ফলিকল স্টিমুলেট হয়, ফলিকলের ডেভেলপমেন্ট হয়। ডেভেলপড ফলিকল কি করে আমাদের, বা সেকেন্ডারি ফলিকল কি করে আমাদের, এস্ট্রোজেন রিলিজ করে। তারপর আমাদের গ্রাফিয়ান ফলিকল হয়। গ্রাফিয়ান ফলিকলের রাপচারের পরে কি হয় আমাদের, ওভিউলেশনের পরে কি হয়, কর্পাস লিউটিয়াম হয়, এবং কর্পাস লিউটিয়াম আমাদের প্রোজেস্টেরন সিক্রেট করে। তো ফার্স্ট ইজ এফএসএইচ, দেন এস্ট্রোজেন, দেন প্রোজেস্টেরন। তো দেখে নাও কোথায় আছে এফএসএইচ, নো, এস্ট্রোজেন নো, এফএসএইচ, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই যে। সো অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ফর কোয়েশ্চেন নাম্বার 9. নাও মুভিং টু কোয়েশ্চেন নাম্বার 10. 10-এ কি আছে, ইন দি ডায়োসিয়াস অ্যাকোয়াটিক প্ল্যান্ট শোন আইডেন্টিফাই দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মেল ফ্লাওয়ার দ্যাট রিচ দ্য ফিমেল ফ্লাওয়ার ফর পলিনেশন। এখন আমাদের এখানে মেল ফ্লাওয়ারের ক্যারেক্টারিস্টিকটা বের করতে হবে, যার কারণে মেল ফ্লাওয়ারটা ফিমেলের কাছে গিয়ে পৌঁছবে। ঠিক আছে, তো প্রথম কথা এখানে যে যেহেতু মেল ফ্লাওয়ারটা একটা ডিস্টেন্স কভার করতে হবে, ঠিক আছে, তাই এটার কী করতে হবে, এটা স্মল হতে হবে। ফার্স্ট অপশন হলো এটার আমার আগে স্মল হতে হবে মেল ফ্লাওয়ারটা, বা মেল তোমার যে পোলেন গ্রেনটা হবে এটার কী হতে হবে, স্মল হতে হবে। ঠিক আছে, নেক্সট হলো আমাদের এটার কোনো কালার দরকার নেই, কালারলেসও হতে পারে, হোয়াইটও হতে পারে। কালার কেন দরকার নেই, বিকজ কালার কিসের জন্য দরকার, যদি ইনসেক্টকে অ্যাট্রাক্ট করার জন্য। ঠিক আছে, কিন্তু এখানে তো ওরা অ্যাকোয়াটিক, এখানে তো ওরা ইনসেক্টের দরকার নেই, ওরা তো ওয়াটারের তো মিডিয়াম আছে, ওয়াটার দিয়ে ওরা ট্রান্সপোর্ট করতে পারবে। তো ওদের কী করা দরকার, ওদের কালার দরকার নেই, এবং ওরা কালারলেসও হতে পারে, হোয়াইটও হতে পারে, স্পেশালি এটা হোয়াইটই হয়। ঠিক আছে, নেক্সট হলো আমাদের যে পোলেন গ্রেনটা, এটার কী হতে হবে, প্রথমে হোয়াইট হতে হবে, বা কালারলেস, এখন কি ওদের মধ্যে এটা কাভারিং থাকতে হবে, মিউসিলেজিনিয়াস কাভারিং, যার কারণে ওরা ইজিলি মিউসিলেজ মানে কি, এটা জেলি লাইক সাবস্টেন্স, মিউসিলেজ। কারণ পোলেন গ্রেনসের মধ্যে যদি ওয়াটার ঢুকে যায় তো এটা নষ্ট হয়ে যাবে, তো এটাকে প্রোটেক্টও করে রাখতে হবে ওয়াটার থেকে, প্লাস এটা স্লাইমি একটা জেলি লাইক সাবস্টেন্স, তো এটা ওয়াটারে ফ্লোট করতে হেল্প করবে। তো এটা আমাদের কি, পোলেন গ্রেনটা মিউসিলেজের একটা কাভারিং থাকতে হবে। তো চলো এগুলো দেখিনি আমরা কোন অপশানে পাবো। তো সাইজ অফ ফ্লাওয়ার কী হতে হবে, স্মল হতে হবে। তো দুটো অপশান আছে, স্মল। কালার অফ ফ্লাওয়ার, ব্রাইট কালার তো হবে না, তো অবভিয়াসলি কী হবে, হোয়াইট হবে। তো আমরা পেয়ে গেলাম। আর ক্যারেক্টারিস্টিক ফিচার কী হতে হবে, স্মল হতে হবে, কাভার্ড উইথ মিউসিলেজ, এই যে কাভার্ড উইথ মিউসিলেজ। তো কারেক্ট অপশান উইল বি অপশান সি। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেন হলো আমাদের 11। এখানে কী বলেছে, থ্যালামাস কন্ট্রিবিউটস টু দ্য ফ্রুট ফরমেশন ইন। তো এটা আরেকটা আবার ডাইরেক্ট কোয়েশ্চেন, যেই সব ফ্রুটে থ্যালামাস আদার দেন ওভারি অন্য কিছু, ফর এক্সাম্পল থ্যালামাস কন্ট্রিবিউট করে, এসব ফ্রুটদেরকে আমরা কি বলি, ফলস ফ্রুট। তো এখানে এই কোয়েশ্চেনটাতে আমাদের কোন কনসেপ্টটা লাগলো, ফলস ফ্রুটের কনসেপ্টটা লাগলো। তো ফলস ফ্রুটের এক্সাম্পল তোমরা জানো, অ্যাপেল, ক্যাশিউ, স্ট্রবেরি। তো এখানে দেখো কোথায় আছে, এখানে কী বলেছে, থ্যালামাস মানে ফলস ফ্রুট খুঁজতে হবে আমাদের। ব্যানানা নো, অরেঞ্জ নো, স্ট্রবেরি ইয়েস। সো দ্য কারেক্ট অপশান ফর কোয়েশ্চেন নাম্বার 11 উইল বি অপশান সি, স্ট্রবেরি। ঠিক আছে, তো চলো আমরা এখন মুভ করি আমাদের নেক্সট কোয়েশ্চেনে। আমাদের নেক্সট কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন নাম্বার 12। এখানে কি বলেছে, হাউ মেনি টাইপস অফ গ্যামেটস would be produced if the genotype of parent is capital A, small a, capital B, capital B। তো এখানে বলেছে হাউ মেনি টাইপস অফ গ্যামেট তৈরি হবে ফ্রম দিস গিভেন জিনোটাইপ। এই টাইপের যদি তোমাদেরকে কোয়েশ্চেন দেয় যে একটা গিভেন তোমাদেরকে জিনোটাইপ দিয়ে দিয়েছে এবং তোমাদেরকে গ্যামেটস বের করতে বলেছে, তাহলে তোমরা একটা ফর্মুলা ইউজ করতে পারো, এটা হলো 2 to the power n। ঠিক আছে, এটা হলো একটা ফর্মুলা হোয়ার n ইজ ইকুয়ালস টু হেটারোজাইগোসিটি। n ইন্ডিকেটস কী করে, n ইন্ডিকেটস কী করে, হেটারোজাইগোসিটি। ঠিক আছে, তো এই ফর্মুলাটা ইউজ করতে পারো, 2 to the power n হোয়ার n ইন্ডিকেটস হেটারোজাইগোসিটি, মানে তোমার হেটারোজাইগাস খুঁজতে হবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে কী দিয়ে দিয়েছে, ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি। তো এখন দেখো এখানে হেটারোজাইগাস কোনটা, বি তো সেম, ক্যাপিটাল বি মানে দে আর হোমোজাইগাস। তো
তো হেটারোজাইগাস কোনটা, ক্যাপিটাল এ স্মল এ। তো এখানে হেটারোজাইগাসের কেস কয়টা, একটা। তো এখানে কি হবে, n ইজ ইকুয়ালস টু 1, যেহেতু এখানে হেটারোজাইগাসের কেস কয়টা, একটা, তো n ইজ ইকুয়ালস টু 1। সো অ্যান্সার হবে, সো নাম্বার অফ গ্যামেটস হলো, নাম্বার অফ গ্যামেটস কি হবে, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2। সো নাম্বার অফ গ্যামেটস কয় প্রকারের গ্যামেট তৈরি হবে, 2 প্রকারের। সো অ্যান্সার উইল বি 2, অপশন নাম্বার 2, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন হলো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইন্ডিকেটস প্যারালেলিজম ইন জিনস অ্যান্ড ক্রোমোজোমস, ঠিক আছে। ইন্ডিকেটস প্যারালেলিজম, প্যারালেলিজম কথাটার অর্থ হলো সিমিলারিটি, সিমিলারিটি, ঠিক আছে। আমাদের জিন এবং ক্রোমোজোমের মধ্যে সিমিলারিটি বের করতে বলেছে, ঠিক আছে। তো আমরা জানি জিন কি, জিন হলো আমাদের যে আমাদের জেনেটিক ইনফরমেশন যেটা যে জিনিসটা ক্যারি করে ওইটা হলো কি আমাদের জিন। আর ক্রোমোজোম হলো থ্রেড লাইক স্ট্রাকচার যার মধ্যে জিন থাকে, ঠিক আছে। তো জিন হলো একটা স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কি হেরিডিটি, এবং জিন কোথায় থাকে, ক্রোমোজোমে, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার। তো অপশন কি বলেছে দেখো, আমাদেরকে বলেছে অপশনগুলোর মধ্যে কোন সিমিলারিটি বের করতে বলেছে জিন এবং ক্রোমোজোমের মধ্যে। দেখো, দে অকার ইন পেয়ার্স, কারেক্ট, বিকজ ক্রোমোজোম অকার ইন পেয়ার্স। সো যেহেতু ক্রোমোজোম অকার ইন পেয়ার্স, তো জিনও অকার ইন পেয়ার, বিকজ ক্রোমোজোমের মধ্যে কী থাকে, জিন থাকে। সো অপশন 1 ইজ কারেক্ট। সো দিস ইজ দ্য সিমিলারিটি। অপশন 2 কী বলেছে, দে সেগ্রিগেট ডিউরিং গ্যামেট ফর্মেশন, ট্রু, বিকজ ডিউরিং গ্যামেট ফর্মেশন কী হয়, আমাদের ক্রোমোজোমগুলো কি সেগ্রিগেট করে যায়। তো একটা ক্রোমোজোমের মধ্যে জিন থাকে, তো যেহেতু ক্রোমোজোম সেগ্রিগেট করে, তো জিনগুলো কী করবে, সেগ্রিগেট করবে, ঠিক আছে। তো এই অপশনটাও কারেক্ট। নেক্সট বলেছে দে শো লিঙ্কেজ। আচ্ছা, এখন দেখো, তোমার এটা মনে রাখবে সবসময় যে লিঙ্কেজ যে প্রপার্টিটা, ইট ইজ এক্সক্লুসিভলি ফর জিনস, জিনসই লিঙ্কেজ শো করে, ক্রোমোজোম লিঙ্কেজ শো করে না। তোমাদেরকে যদি দেখাই, দেখো, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে এই জায়গাটাতে আমাদের কি হলো, সরি, ক্রসিং ওভার হলো। ক্রসিং ওভার হওয়ার পর আমাদের এটা আবার আলাদা হয়ে গেল। তো কী হলো, আলটিমেটলি ক্রোমোজোম কিন্তু নিজের শেপটাকে রিটেন করে ফেললো, কিন্তু জিনের কী হয়ে যেছে, লিঙ্কেজ। জিন কিন্তু একটার সাথে একটা লেগে থাকতে পারে, আবার মানে এটা লিঙ্কেজ যে প্রপার্টিটা, এটা মেনলি কে শো করে, আমাদের জিনসই শো করে, ক্রোমোজোম লিঙ্কেজ শো করে না, ঠিক আছে, এটা মাথায় রাখবে। সো অপশন সি উইল বি রং। কারণ এখানে কি বলেছে, কারণ দে শো বলেছে, দে মানে বোথ, এখানে ওরা বলছে যে জিনও ক্রোমোজোমও শো করে লিঙ্কেজ, কিন্তু না, লিঙ্কেজ ইজ এক্সক্লুসিভলি শোন বাই কে, জিনস, ঠিক আছে। নেক্সট পয়েন্টটা হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট পেয়ার্স সেগ্রিগেট ইন্ডিপেন্ডেন্টলি। এখানে বলেছে ইন্ডিপেন্ডেন্ট পেয়ার সেগ্রিগেট ইন্ডিপেন্ডেন্টলি। এখানে দেখো, আমাদের যে এটাও অনেকটা সেগ্রিগেশনের মতোই, যেহেতু আমাদের ক্রোমোজোম যখন সেগ্রিগেট করে বা আমাদের কি করে অ্যাসর্টমেন্ট হয়, তখন একটার অ্যাসর্টমেন্ট বা একটা সেগ্রিগেশন একটার একটার উপর ডিপেন্ড করে না। ক্রোমোজোমের কথা বলছি আমি, একটা ক্রোমোজোমের সেগ্রিগেশন বা একটা ক্রোমোজোমের যে অ্যাসর্টমেন্ট একটা আরেকটার উপরে ডিপেন্ড করে না। এবং ক্রোমোজোমের ভিতরে যেহেতু জিন থাকে, তাই জিনেরও সেম ক্যারেক্টার হবে। তো জিনও যখন একটার সেগ্রিগেশন, একটা জিনের সেগ্রিগেশন বা আরেকটা জিনের অ্যাসর্টমেন্ট একটা আরেকটার উপরে ডিপেন্ড করে না, সো দে আর ইন্ডিপেন্ডেন্ট। সো এই অপশনটাও কারেক্ট। কী বলেছে, ইন্ডিপেন্ডেন্ট পেয়ার সেগ্রিগেটস ইন্ডিপেন্ডেন্টলি, ইট ইজ অ্যাপ্লিকেবল ফর বোথ জিনস অ্যান্ড ক্রোমোজোম। তো আমাদের এখানের মধ্যে অপশনের মধ্যে কয়টা কারেক্ট, 1, 2 and 4। তো এখন দেখো কোনটা ঠিক আছে, অপশন নাম্বার ডি, 1, 2 and 4 আর কারেক্ট অপশন। নাও মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14। এখানে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামাইনো অ্যাসিড সাবস্টিটিউশন ইজ রেসপন্সিবল ফর কজিং সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়া আমাদের কেন হয়? তো আশা করি তোমরা জানো সিকেল সেল অ্যানিমিয়া কেন হয়। সিকেল সেল অ্যানিমিয়া হয় আমাদের যে হিমোগ্লোবিনের বিটা গ্লোবিন চেনটা আছে, বিটা গ্লোবিন চেনের যে সিক্সথ পজিশনে কি হয়, আমাদের গ্লুটামিক অ্যাসিডের জায়গায় কি হয়, ভ্যালাইন সাবস্টিটিউট হয়ে যায়, ঠিক আছে। আমাদের বিটা গ্লোবিনের সিক্সথ পজিশন, এটাকে বলে পয়েন্ট মিউটেশন, মানে একটা জায়গাতেই পার্টিকুলার সিক্সথ পজিশনে আমাদের কি হয়, গ্লুটামিক অ্যাসিডের জায়গায় আমাদের কি হয়, ভ্যালাইন সাবস্টিটিউট করে দেয়। তার ক্ষেত্রে কী হয়, আমাদের যে আরবিসির যে শেপটা, এটা অনেকটা সিকেল শেপ হয়ে যায়, ঠিক আছে। এটা হলো আমাদের কি, সিকেল সেল অ্যানিমিয়া। এখন দেখো অপশনটা কোনটা কারেক্ট, ভ্যালাইন ইজ সাবস্টিটিউটেড, নো, ভ্যালাইন ইজ নট সাবস্টিটিউটেড, নো, ভ্যালাইন ইজ নট সাবস্টিটিউটেড। গ্লুটামিক অ্যাসিড, ঠিক আছে, গ্লুটামিক অ্যাসিড ইজ সাবস্টিটিউটেড বাই ভ্যালাইন ইন দি আলফা গ্লোবিউলিন চেন, নো, নট ইন দ্য আলফা, ইট ইজ
occurred in the beta globin chain, ঠিক আছে। তো গ্লুটামিক অ্যাসিড is substituted by valine in the beta globin chain at 6th position, so correct option will be option D, ঠিক আছে। এখন আমাদের নেক্সট কোয়েশ্চেন হলো 15, in human beings where genotype capital A, capital A, capital B, capital B, capital C, capital C represents dark skin color, দেখো এখানে সবগুলো কিন্তু এখানে আমাদের কি ডমিনেন্ট, তো এটা কি করছে ডার্ক স্কিন কালার, এখানে সবগুলো রিসেসিভ, এখানে কি করছে লাইট স্কিন কালার, এবং এখানে মিক্সড ডমিনেন্টও আছে রিসেসিভও আছে, তো এটা ইন্টারমিডিয়েট কি করছে ইন্টারমিডিয়েট স্কিন কালার। দ্য প্যাটার্ন অফ জেনেটিক ইনহেরিটেন্স ক্যান বি টার্মড এস, এখন দেখো এই প্যাটার্নটাকে তোমরা কীভাবে ডিফাইন করবে, ঠিক আছে। তো তুমি যদি প্রথম অপশানটা দেখো এখানে কি দিয়েছে প্লিওট্রপি অ্যান্ড কোডোমিনেন্স, ঠিক আছে। তো আমাদের জানতে হবে প্লিওট্রপি কী। প্লিওট্রপি মানে যখন মানে একটা সিঙ্গেল জিন অনেকগুলো ট্রেটকে বা অনেকগুলো ক্যারেক্টারকে কন্ট্রোল করবে, এটাকে আমরা কি বলি প্লিওট্রপি বলি, ঠিক আছে। কোডোমিনেন্স মানে কি যখন দুটো জিন একসাথে নিজেকে এক্সপ্রেস করছে, মানে এটাও এক্সপ্রেস করছে এটাও এক্সপ্রেস করছে, মানে সাইমালটেনিয়াসলি দুটো জিন এক্সপ্রেস করছে। ইনকমপ্লিট ডোমিনেন্স মানে কি যখন দুটোর মধ্যে কোনোটাই নিজেকে এক্সপ্রেস করতে পারছে না ফুললি, হাফ এক্সপ্রেস করছে, ঠিক আছে। এটা হলো ইনকমপ্লিট ডোমিনেন্স, কোডোমিনেন্স এবং প্লিওট্রপি। পলিজেনিক ইনহেরিটেন্স মানে কি, পলিজেনিক মানে যখন একটা ট্রেট ঠিক আছে ইজ কন্ট্রোল বাই 2 or more জিনস, যখন 2 মানে 2-এর থেকে বেশি জিনস যখন একটা ট্রেটকে কন্ট্রোল করে, এটাকে আমরা কি বলি পলিজেনিক ইনহেরিটেন্স। এখানে দেখো ডার্ক যখন হচ্ছে এখানে কতগুলো জিন আছে, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল মানে এতগুলো জিন মানে মিলে খালি একটা ক্যারেক্টার মানে একটা ট্রেট মানে ডার্ক স্কিন কালার এটাকেই খালি তোমার কন্ট্রোল করছে। তেমনি মানে দেখো এখানে সবগুলো এতগুলো মিলে খালি কি স্কিন কালারের ট্রেটটাকে কন্ট্রোল করছে, কারা এতগুলো জিন মিলে। তো 2 or more জিন যদি একটা পার্টিকুলার ট্রেটকে আমরা এক্সপ্রেস করি এটাকে আমরা কি বলি পলিজেনিক ইনহেরিটেন্স। আর প্লিওট্রপি হলো ঠিক এটার উল্টাটা, যখন মানে যখন অনেকগুলো ক্যারেক্টার বা ট্রেটকে একটা জিন কন্ট্রোল করে এটাকে আমরা কি বলি প্লিওট্রপি, মানে প্লিওট্রপি ইজ কমপ্লিটলি অপোজিট অফ পলিজেনিক, ঠিক আছে। তো আমরা এটা শিওর যে সি আর ডি এর মধ্যে একটা হবে, পলিজেনিকের মধ্যে হবে, ঠিক আছে। এখন নেক্সট কথা হলো আমাদের কোয়ালিটেটিভ হবে না কোয়ান্টিটেটিভ হবে, ঠিক আছে। এখানে দেখো কোয়ালিটেটিভ মানে কি, কোয়ালিটেটিভ যদি হয় তাহলে আমাদের আইদার ডমিনেন্ট হবে অর আইদার রিসেসিভ হবে, ডমিনেন্ট অর রিসেসিভ, তার মানে কি আমাদের এটা কোয়ালিটেটিভ। কিন্তু কোয়ান্টিটেটিভ মানে আমাদের কি ডমিনেন্টও দেখাবে, ইন্টারমিডিয়েটও দেখাবে, রিসেসিভও দেখাবে। তো সেম গোস ফর দিস এক্সাম্পল স্কিন কালার, এখানে দেখো সবগুলো যদি নিজেকে এক্সপ্রেস করে ডমিনেন্ট থাকে কী হয় তাহলে ডার্ক হয়, এটা একদম ডমিনেন্ট। সবগুলো যদি রিসেসিভ থাকে তাহলে কি হয় আমাদের লাইট স্কিন কালার হয়, ঠিক আছে, আর মানে রিসেসিভ। আর যদি সবগুলো যদি মানে ইন্টারমিডিয়েট যদি থাকে তাহলে ইন্টারমিডিয়েট স্কিন কালার হয়, মানে ইন্টারমিডিয়েট মানে এখানে জিনের যে অ্যামাউন্টটা বা জিনের যে ডমিনেন্ট ও রিসেসিভনেসটা ডিপেন্ড করছে, হ্যাঁ ডিপেন্ড করছে কেন, মানে এটার যে মানে অ্যামাউন্ট ও নাম্বারটা তোমার রেজাল্টের উপরে মানে রেজাল্টটাকে এফেক্ট করছে। তো এটা কী হবে কোয়ান্টিটিটা এফেক্ট করছে, কোয়ালিটিটা না। আর যদি কোয়ালিটেটিভ হতো তাহলে শুধু ডমিনেন্ট দেখাতো নাহলে রিসেসিভ দেখাতো, এখানে যেহেতু ইন্টারমিডিয়েটও দেখাচ্ছে তাহলে এটা কী হবে কোয়ান্টিটেটিভ। তো তুমি এভাবে মনে রাখতে পারো যে পলিজেনিক মানে কি একটা ট্রেটকে যদি 2 or more জিন কন্ট্রোল করে এটাকে আমরা কি বলি পলিজেনিক, এবং যদি ওই ট্রেটটার যদি ডমিনেন্টও শো করে, ইন্টারমিডিয়েটও শো করে, রিসেসিভও শো করে তাহলে কি হবে এটা আমাদের কোয়ান্টিটেটিভ। আর যদি শুধু ডমিনেন্ট আর রিসেসিভ শো করে তাহলে এটা কী হবে আমাদের কোয়ালিটেটিভ। তো এখানে যেহেতু আমাদের তিনোটা শো করছে ডমিনেন্ট, ইন্টারমিডিয়েট, রিসেসিভ, তো আমাদের অ্যান্সারটা কী হবে ডি, পলিজেনিক উইথ কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই কোয়েশ্চেনটা। নেক্সট কোয়েশ্চেন হলো আমাদের 16, হুইচ অফ দ্য ফলোইং কম্বিনেশন অফ ক্রোমোজোম নাম্বারস রিপ্রেজেন্ট দ্য কারেক্ট সেক্স ডিটারমিনেশন প্যাটার্ন ইন হানিবি। তো এটাও একটা ডাইরেক্ট কোয়েশ্চেন। তো আমাদের হানিবিতে কী হয় আমাদের যে মেল থাকে, মেল কারা থাকে আমাদের ড্রোন, ওরা কি হয় আমাদের হ্যাপ্লয়েড হয়, মানে 16টা থাকে ওদের ক্রোমোজোম, ঠিক আছে। আর আমাদের যে ফিমেল হয় ওরা কারা থাকে কুইন হয়, আর আরেকজনও থাকে আমাদের কি ওয়ার্কার্স, বাট ওরা কি হয় স্টেরাইল ওয়ার্কার্স, ওরা কি হয় স্টেরাইল, তো ওরা ফার্টিলাইজেশনে পার্ট নেয় না, ওরা কী হয় স্টেরাইল। তো মেইনলি আমাদের কুইনই ফার্টিলাইজেশনের
এই পার্ট নেয়, তো কুইন কী হয় আমাদের, ফিমেল কী হয় আমাদের 2n, তো 2n মানে আমাদের 32। তো এখান থেকে তুমি বের করতে পারো মেল হলো 16, ফিমেল হলো 32। ইট ইজ এ ডাইরেক্ট কোয়েশ্চেন। তো মেল ইজ 16, ফিমেল ইজ 32, অপশন বি। ঠিক আছে, তো এটা আমাদের 16 নম্বর শেষ হলো। নেক্সট আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 17। এখন আমাদের নেক্সট কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন নাম্বার 17। এখানে কি বলেছে, রাজেশ অ্যান্ড মহেশ হ্যাভ ডিফেক্টিভ হিমোগ্লোবিন ডিউ টু জেনেটিক ডিসঅর্ডার। তো ওদের যে হিমোগ্লোবিনটা এটা ডিফেক্টিভ কেন, ডিউ টু জেনেটিক ডিসঅর্ডার, এটা আমাদেরকে গিভেন। রাজেশ হ্যাজ টু ফিউ হিমোগ্লোবিন, মানে ওর যে গ্লোবিন যে মলিকিউলগুলি এটা খুবই কম, টু ফিউ গ্লোবিন মলিকিউলস। এবং মহেশের কী হয়েছে, গ্লোবিন মলিকিউলস ঠিক আছে কিন্তু ইনকারেক্টলি ফাংশনিং, মানে ম্যাল ফাংশনিং গ্লোবিন মলিকিউলস আছে। এখন বলেছে ওদের কি হতে পারে, আইডেন্টিফাই দ্য ডিসঅর্ডার্স, রাজেশ আর মহেশের কি হতে পারে। তো আমরা জানি কি হয়, দুটো এখানে অপশান আছে, একটা হলো সিকল সেল অ্যানিমিয়া এবং আরেকটা হলো থ্যালাসেমিয়া। ঠিক আছে, তো থ্যালাসেমিয়াতে কি হয় আমাদের, যে থ্যালাসেমিয়া আমাদের এটা একটু দেখে নিই আমরা। তো থ্যালাসেমিয়া তো থ্যালাসেমিয়া এটা কি, প্রথম কথা জানতে হবে, ইট ইজ অ্যান অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। তো থ্যালাসেমিয়াটা কি, ইট ইজ এ অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। ঠিক আছে, তো এটাতে কি হয় আমাদের, যে এই ডিউ টু মিউটেশন or deletion কি হয়, the gene producing due to mutation or deletion of the gene producing globin molecules get affected। ঠিক আছে, তো থ্যালাসেমিয়াতে কী হয়, ডিউ টু ডিলিশন অর মিউটেশন অফ দি জিন প্রডিউসিং গ্লোবিন মলিকিউলস গেট এফেক্টেড। যেহেতু এফেক্টেড হয়ে যায় এদের কী হয়, ওদের যে গ্লোবিন মলিকিউলসটা লেস প্রোডাকশন অফ গ্লোবিন মলিকিউল। ঠিক আছে, তো থ্যালাসেমিয়াতে এটা এতটুকু মনে রাখবে যে থ্যালাসেমিয়াতে যে আমাদের গ্লোবিন মলিকিউলের প্রোডাকশনটা খুব কম হয়, তাই যাদের থ্যালাসেমিয়া ওদের যে গ্লোবিন পার্টটা এটা খুব কম হবে। তো তেমনি দেখো এখানে কি বলেছে আমাদের কোয়েশ্চেনটাতে, রাজেশের কি হয়েছে, হ্যাজ টু ফিউ গ্লোবিন মলিকিউলস, মানে খুব কম গ্লোবিন মলিকিউল, মানে তার মানে কি রাজেশের কি হবে, থ্যালাসেমিয়া হবে। এবং মহেশের ইনকারেক্ট ফাংশনিং তখনই হয় যখন সিকেল সেল অ্যানিমিয়া, কারণ আরবিসি শেপটা চেঞ্জ হয়ে যায়, তাই ওদের আরবিসির ফাংশনটাও চেঞ্জ হয়ে যায়, ইনকারেক্টলি ফাংশনিং করে। তো মহেশের কি হয়েছে তোমার সিকেল সেল অ্যানিমিয়া। তো দেখো কি দিয়েছে, প্রথমে রাজেশ তারপর মহেশ। তো রাজেশের কি হয়েছে, থ্যালাসেমিয়া, এই যে থ্যালাসেমিয়া। তো এখানে কি দিয়েছে, থ্যালাসেমিয়া অ্যান্ড অটোজোম লিঙ্ক রিসেসিভ ব্লাড ডিসঅর্ডার। এখানে কি দিয়েছে, অটোজোম লিঙ্ক রিসেসিভ ব্লাড ডিসঅর্ডার। ঠিক আছে, দুটোই কারেক্ট। এখন দেখো মহেশের কি দিয়েছে, সিকেল সেল অ্যানিমিয়া মহেশ। ঠিক আছে, তো এখানে দেখো অ্যান অটোজোম লিঙ্ক রিসেসিভ ট্রেট, সিকেল সেল অ্যানিমিয়াও কি আমরা জানি রিসেসিভ। এবং এখানে কি দিয়েছে, অ্যান অটোজোম লিঙ্ক ডমিনেন্টেড, নো, ইট ইজ রং, বিকজ সিকেল সেল অ্যানিমিয়া ইজ এ রিসেসিভ ট্রেট। তো এটার কারেক্ট অপশন উইল বি অপশন বি। ঠিক আছে, নেক্সট আমাদের কোয়েশ্চেন হলো 18, হুইচ অফ দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া মাস্ট এ মলিকিউল ফুলফিল টু অ্যাক্ট অ্যাজ এ জেনেটিক ম্যাটেরিয়াল। তো জেনেটিক ম্যাটেরিয়াল হিসাবে কাজ করার জন্য মলিকিউলটার কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। তো আমরা এটা পড়েছিলাম যে কী কী করতে হবে। এখানে কি প্রথম অপশনটা কী দিয়েছে, ইট শুড নট বি এবল টু জেনারেট রেপ্লিকা, নো, ইট শুড বি এবল, এটা এখানে কী বলেছে, শুড নট বলেছে, এখানে ইট শুড বি এবল টু জেনারেট ইটস রেপ্লিকা। তো প্রথম অপশনটা ইনকারেক্ট। সেকেন্ডটা কী বলেছে, ইট শুড কেমিক্যালি অ্যান্ড স্ট্রাকচারি বি স্টেবল। ঠিক আছে, জেনেটিক ম্যাটেরিয়ালটার কি কেমিক্যালি এবং স্ট্রাকচারি স্টেবল হতে হবে। থার্ড অপশনটা কি বলেছে, ইট শুড নট অ্যালাউ স্লো মিউটেশন, নো, ইট ইজ রং, বিকজ ইট শুড অ্যালাউ স্লো মিউটেশন, এখানে নট দিয়েছে, ইট শুড অ্যালাউ
স্লো মিউটেশন। যদি স্লো মিউটেশন না হয় তাহলে খুব ফাস্ট মিউটেশন হলে এটা আনস্টেবল হয়ে যাবে। তো এটা স্টেবল রাখার জন্য কি, এটা শুড অ্যালাউ স্লো মিউটেশন করতে হবে, ঠিক আছে। ফোর্থ অপশন, ইট শুড বি এবল টু এক্সপ্রেস ইটসেলফ ইন দ্য ফর্ম অফ মেন্ডেলিয়ান ক্যারেক্টার। ট্রু। আমাদের যে জেনেটিক ম্যাটেরিয়াল যে হবে ওর নিজেকে কীভাবে এক্সপ্রেস করতে হবে, অ্যাকর্ডিং টু দ্য মেন্ডেলিয়ান ক্যারেক্টার্স হিসাবে ওকে এক্সপ্রেস করতে হবে, ঠিক আছে। তাইলেই ওকে কি আমরা বলবো, জেনেটিক ম্যাটেরিয়াল। তো কারেক্ট অপশন কোনটা, 2 and 4, 2 and 4, অপশন ডি। সো ফর কোয়েশ্চেন নাম্বার 18 কারেক্ট অপশন ইজ অপশন ডি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনটা হলো কোয়েশ্চেন নাম্বার 19 কী বলেছে, দ্য প্রোমোটার সাইট অ্যান্ড দ্য টার্মিনেটর সাইট অফ ট্রান্সক্রিপশন ফর ট্রান্সক্রিপশন আর লোকেটেড এট, ঠিক আছে। তো এটা তোমার করার আগে তোমার আগে বুঝতে হবে আমাদের ট্রান্সক্রিপশনাল ইউনিটের যে স্ট্রাকচারটা এটা কেমন, কোথায় কি থাকে। তো দেখো আমরা ধরো এখানে দুটো স্ট্র্যান্ড নিলাম, ঠিক আছে, দুটো স্ট্র্যান্ড নিলাম আমরা। এটা হলো আমাদের কোডিং স্ট্র্যান্ড, আর এটাও আমাদের কি, টেমপ্লেট স্ট্র্যান্ড, ঠিক আছে। এটা আমাদের কি কোডিং স্ট্র্যান্ড, এটা আমাদের কি টেমপ্লেট স্ট্র্যান্ড। এখন দেখো কোডিং স্ট্র্যান্ডে আমাদের কী হয়, কোডিং হয়। তো আমাদের কোডিং স্ট্র্যান্ডে কী হয়, 5', কোডিং স্ট্র্যান্ডে আমাদের কী থাকে, 5' টু 3', এবং টেমপ্লেট স্ট্র্যান্ডটা কী থাকে, যেটা অ্যান্টি প্যারালাল থাকে, এটা থাকে 3' টু 5'। এখন আপস্ট্রিম কোনটা, আমাদের কোডিং স্ট্র্যান্ডের যে 5' এন্ডটা মানে লেফট সাইডটা, এটাকে আমরা কি বলি, আপস্ট্রিম, ঠিক আছে। এবং আমাদের যে কোডিং স্ট্র্যান্ডের 3' এন্ডটা, এটাকে আমরা কি বলি, ডাউনস্ট্রিম। এখন কি হয়, আমাদের যে প্রোমোটারটা এসে আমাদের আপস্ট্রিমে লাগে। কোথায় আপস্ট্রিম, 5' অফ কোডিং স্ট্র্যান্ডের আপস্ট্রিমে এসে কে লাগে, আমাদের প্রোমোটার এসে জয়েন করে। এবং আমাদের যে টার্মিনেটার এসে কোথায় জয়েন করে, আমাদের টার্মিনেটার এসে জয়েন করে আমাদের ডাউন স্ট্রিমে, কোথায়, কোডিং স্ট্র্যান্ডের 3' এসে আমাদের টার্মিনেটার জয়েন করে। সো দিস ইজ দ্য আমাদের ট্রান্সক্রিপশনাল ইউনিট, ঠিক আছে। আশা করি বোঝা গেল আপস্ট্রিম কোনটা, ডাউনস্ট্রিম কোনটা, কোথায় এসে প্রোমোটার লাগে এবং টার্মিনেটার অ্যাটাচ হয়। তো চলো এখন আমরা অপশানে ব্যাক করি। তো কোশ্চেনটা আমাদের কি বলেছে, কোশ্চেনটা বলেছে এই অপশানগুলোর মধ্যে কোনটা কারেক্ট বের করতে হবে, কোন স্টেটমেন্টটা কারেক্ট। তো এটা দেখো প্রোমোটার আগে দিয়েছে, দ্য প্রোমোটার সাইড অ্যান্ড দ্য টার্মিনেটার সাইড, ঠিক আছে। তো আগে প্রোমোটার বের করতে হবে আমাদের। তো 3' ডাউনস্ট্রিম এন্ড, এখানে কী বলছে, প্রোমোটারটা কী বলেছে, 3'-এ থাকে। নো, প্রোমোটার ইজ অলওয়েজ এট দ্য 5' অফ আপস্ট্রিম। তো প্রোমোটার ইজ এই যে, অপশান এটা ভুল। অপশান বি কী বলেছে, 5' আপস্ট্রিম, ঠিক আছে। প্রোমোটার 5' আপস্ট্রিমে থাকে, অ্যান্ড টার্মিনেটার কোথায় থাকে, 3' ডাউনস্ট্রিম, এটাও ঠিক আছে, রেসপেক্টিভলি অফ দ্য ট্রান্সক্রিপশনাল ইউনিট। সো ইট ইজ কারেক্ট। সো কারেক্ট অপশান ফর কোয়েশ্চেন নাম্বার 19 ইজ অপশান নাম্বার বি। সি আর ডিতে দেখো ওরা ঠিক দিয়েছে, প্রোমোটার এখানে দেখো 5' আপস্ট্রিম এন্ড অফ দ্য ট্রান্সক্রিপশনাল ইউনিট, এখানে শুধু ওর একটাই দিয়েছে। আর কিন্তু কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে, প্রোমোটার সাইড অ্যান্ড দ্য টার্মিনেটার সাইড, দুটোই জিজ্ঞেস করেছে, ওরা কি একটা দিয়েছে। তাই মোর অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, অপশান নাম্বার বি। দেখো নেক্সট কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন নাম্বার 20। এখানে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট অ্যাবাউট ম্যাচিওর আরএনএ ইন ইউক্যারিওট, ঠিক আছে। ম্যাচিওর আরএনএ বলেছে, ম্যাচিওর আরএনএ কখন হয়, যখন আমাদের ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের থ্রুতে আরএনএ হয়, সঙ্গে সঙ্গে কিন্তু এমআরএনএ তৈরি হয় না। প্রথমে কি হয়, এটা আনস্টেবল একটা এচএনআরএনএ তৈরি হয়, যেটার মধ্যে এটা আনস্টেবল, কারণ এটার মধ্যে ইন্ট্রনস কিছু কিছু সেগমেন্টস থাকে, যার মধ্যে এক্সনসও থাকে, ইন্ট্রনসও থাকে, ঠিক আছে। ইন্ট্রনস হলো নন কোডিং পার্ট, মানে ওদের কোনো কাজ নেই, ওটা নন কোডিং। আর এক্সনস হলো কোডিং পার্ট, ঠিক আছে। তো আমাদের কী করতে হবে, এমআরএনএ বানানোর জন্য আমাদের আগে ইন্ট্রনসগুলোকে বাদ দিতে হবে আর এক্সনসগুলোকে একসাথে করতে হবে। তো আমরা কী করি, এন্ডোনিউক্লিয়াসের দ্বারা বা স্প্লাইসিংয়ের দ্বারা আইগুলোকে মানে ইন্ট্রনসগুলোকে বাদ দিয়ে লাইগেসের সাহায্যে এক্সনসগুলোকে একসাথে করি, করার পর আমরা কী করি, ক্যাপিং করি, দেন টেইলিং করি, তাহলে আমাদের কী হয়, এটা এমআরএনএ ক্রিয়েট হয়ে যায়, ম্যাচিওর এমআরএনএ বা আরএনএ। তো এটা আমরা বুঝলাম। তো এখন এখানে কী বলেছে অপশনগুলো দেখো, এক্সনস অ্যান্ড ইন্ট্রনস ডু নট অ্যাপিয়ার ইন ম্যাচিওর আরএনএ। নো, এখানে ইন্ট্রনস ডু নট অ্যাপিয়ার হবে, এখানে ওরা এক্সনসও বলে দিয়েছে, তাই এটা অপশনে এটা ভুল। বিতে কি বলেছে, এক্সনস অ্যাপিয়ার বাট ইন্ট্রনস ডু নট অ্যাপিয়ার, ঠিক আছে, ট্রু।
সিতে কি বলেছে ইন্ট্রনস এপিয়ার, নো। বিতে বলেছে বোথ ইন্ট্রনস অ্যান্ড এক্সনস এপিয়ার, নো। সো দ্য কারেক্ট অপশন উইল বি 20 বি নাম্বার অপশনটা, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন হলো 21। এখানে কি বলেছে, ইন ইকোলাই দ্য ল্যাক ওপেরন গেটস সুইচড অন ওয়েন। আমাদের সুইচ অন করতে হবে। সুইচ অন কখন হয়? তো আমাদের ল্যাক ওপেরন, যে এখানে আমাদের স্ট্রাকচারাল ইউনিট থাকে, স্ট্রাকচারাল ইউনিটের 3টা জিন থাকে। একটা হলো ল্যাগ জেড জিন, ল্যাগ জেড, ল্যাগ ওয়াই এবং ল্যাগ এ, ঠিক আছে। এখানে আমাদের কি থাকে, আরএনএ পলিমারেজ সিগমা ফ্যাক্টর থাকে, আরএনএ পলিমারেজ থাকে, ঠিক আছে। তারপর এখানে আরেকটা থাকে আমাদের, কি থাকে এখানে আমাদের কি থাকে, এটা হলো আমাদের রিপ্রেসার, রিপ্রেসার থাকে একটা, ঠিক আছে। এবং এখানে থাকে আমাদের রেগুলেটর, রেগুলেটর। রেগুলেটরের কাজ কি? রেগুলেটর কী করে, এই যে আমাদের স্ট্রাকচারাল ইউনিটগুলোকে, এগুলোকে কন্ট্রোল করে কি আমাদের রেগুলেটর। এবং আমাদের এই যে এখানে আমাদের একটা সাইট থাকে যেটা হলো আমাদের অপারেটর, যেটা আমাদের অপারেট করে, অপারেটর, ঠিক আছে। যখন আমাদের এখানে কি বলে সুইচ অন, সুইচ অন মানে যখন আমাদের মানে নর্মালি কি হয়, রিপ্রেসার কী করে অপারেটরের সাথে বাইন্ড করে থাকে, তাতে কি হয়, তখন আমাদের সুইচ অফ হয়ে থাকে, ঠিক আছে। যখন রিপ্রেসার প্লাস অপারেটর যদি হয়, অপারেটর, তাহলে এটা কি হয়ে যাবে, অফ, সুইচ অফ হয়ে থাকবে, ঠিক আছে। কারণ তখন আরএনএ পলিমারেজ বাইন্ড করতে পারবে না, আর বাইন্ড না করলে তো প্রসেসিং শুরু হবে না, তো এটা হলো অফ। কিন্তু যখন আমাদের মিডিয়ামে ল্যাকটেজ থাকে, ল্যাকটোজ কী করে, ল্যাকটোজ এসে বাইন্ড করে যায় তোমার রিপ্রেসারের সাথে ল্যাকটোজ বাইন্ড করে যায়, ঠিক আছে। তো রিপ্রেসারের সাথে ল্যাকটোজ বাইন্ড করলে কি হবে, আমাদের অপারেটর সাইডটা ফ্রি হয়ে যাবে। তখন কি হবে, আরএনএ গিয়ে আমাদের অপারেটর সাইডে বাইন্ড করবে, তখন আমাদের প্রসেস শুরু হয়ে যাবে, ঠিক আছে। তখন এই প্রসেস, তখন যখন ল্যাকটোজ আর রিপ্রেসার যখন একসাথে থাকে, তখন আমরা এটাকে কী বলি, অন পজিশন। কারণ তখন ইজিলি আরএনএ অপারেটরের সাথে বাইন্ড করে কাজ করা শুরু করে দেবে, তো এটাকে আমরা বলি অন, ঠিক আছে। এতটুকু বোঝা গেল। এখন দেখো অপশানগুলো কি বলেছে। ইন ইকোলাই দ্য ল্যাক ওপেরন গেটস সুইচড অন, আমাদের অন বের করতে হবে কখন। প্রথম অপশানটা দেখো, ল্যাকটোজ ইজ প্রেজেন্ট অ্যান্ড ইট বাইন্ডস টু দ্য সাপ্রেসার, ট্রু। ল্যাকটোজ প্রেজেন্ট অ্যান্ড ইট বাইন্ড টু দ্য সাপ্রেসার, ট্রু। তো আমাদের প্রথম অপশানটা কী হবে, ট্রু হয়ে যাবে, ঠিক আছে। তো প্রথম অপশানটা আমাদের ট্রু। সেকেন্ড কী বলেছে, রিপ্রেসার বাইন্ডস টু অপারেটর, রিপ্রেসার বাইন্ডস টু অপারেটর, তখন তো এটা অফ হয়ে যাবে, তো এটা ভুল। আরএনএ পলিমারেজ বাইন্ড টু অপারেটর, তখন এটা ট্রু হবে, আরএনএ পলিমারেজ বাইন্ড টু অপারেটর, এটা ট্রু। কিন্তু কখন ট্রু হবে, যখন ল্যাকটোজ ইজ প্রেজেন্ট হবে, তখন ট্রু হবে, মানে মোর অ্যাপ্রোপ্রিয়েট হলো অপশন এ। আর ল্যাকটোজ ইজ প্রেজেন্ট অ্যান্ড ইট বাইন্ড টু আরএনএ পলিমারেজ, নো, ইট বাইন্ডস টু দ্য রিপ্রেসার। সো দ্য কারেক্ট অপশন উইল বি 21A। তো এটা শেষ হলো আমাদের 21 নম্বরটা। নেক্সট আমরা যে কোয়েশ্চেনটা করব, এটা হলো কোয়েশ্চেন নম্বর 22। এখন আমাদের নেক্সট কোয়েশ্চেন যেটা, সেটা হলো কোয়েশ্চেন নম্বর 22। এখানে কি বলেছে, অসওয়াল্ড এভারি, কলিন ম্যাকলয়েড অ্যান্ড ম্যাকলিন ম্যাকার্টি used enzymes to purify biochemicals such as protein, DNA, RNA from heat-killed S cells to see which one could transform R cells to S cells in Griffith experiment. তো ওরা কী করেছে, কিছু এনজাইম ওরা কালেক্ট করেছে, বায়োকেমিক্যালস কালেক্ট করেছে, দেখার জন্য যে কোনটা তোমার আর সেলকে এস সেলে তোমার কনভার্ট করতে পারে, ঠিক আছে। আর মনে রাখবে আর সেলটা যেটা, এটা হলো নট ডেডলি, আর এস সেলসটা কি, ডেডলি, ঠিক আছে। তো ওদের এক্সপেরিমেন্টটা আগে দেখে নিই, তারপর আমরা কোয়েশ্চেনগুলো, এই অপশানগুলো দেখে নেব, ঠিক আছে। তো ওদের এক্সপেরিমেন্টে ওরা কী করেছে, ওরা প্রথমে 3টে টেস্ট টিউব নিয়েছে, 3টে টেস্ট টিউবের মধ্যে একটার মধ্যে ওরা দিয়েছে প্রোটিয়েজ, আচ্ছা আমরা উপরে লিখে নিচে, প্রোটিয়েজ নিয়েছিল ওরা, প্রোটিয়েজ, আরএনএস এবং ডিএনএস, ঠিক আছে। তো প্রোটিয়েজকে আমরা পি দিয়ে, আরএনএসকে আর দিয়ে এবং ডিএনএসকে ডি দিয়ে আমরা ডিনোট করব, ঠিক আছে। প্রথম টেস্ট টিউবে ওরা কী করেছে, প্রোটিয়েজ এবং আরএনএস দিয়েছে। সেকেন্ড টেস্ট টিউবে কী করেছে, প্রোটিয়েজের কাজ হলো প্রোটিন ডিজলভ করা,
আরএনএসের কাজ হলো আরএনএকে ডিসলভ করে দেওয়া এবং ডিএনএসের কাজ হলো ডিএনএসকে ডিসলভ করা, ঠিক আছে। সেকেন্ড টেস্ট টিউবে ওরা দিয়েছে আরএনএস এবং ডিএনএস, এবং থার্ড টেস্ট টিউবে ওরা দিয়েছে প্রোটিয়েজ এবং ডিএনএস, ঠিক আছে। তো ফার্স্ট টেস্ট টিউবে কী করেছে, প্রোটিয়েজ এবং আরএনএস দিয়েছে। তো প্রোটিয়েজ এবং আরএনএস দেওয়াতে কী হয়েছে, প্রোটিন আর আরএনএ ডিসলভ হয়ে গেছে, বাট ডিএনএ রয়ে গেছে, ডিএনএ রয়ে গেছে। এই ক্ষেত্রে দেখা গেছে যে আরটাকে এই সিচুয়েশনে দেখা গেছে যে আর এসে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। সেকেন্ডটাতে দেখা গেছে যে আরএনএস এবং ডিএনএস দিয়েছে, মানে আরএনএ এবং ডিএনএ ডিসলভ হয়ে গেছে, কি রয়েছে আমাদের কাছে, প্রোটিন। এই ক্ষেত্রে কি হয়েছে, আমাদের আরটা কনভার্ট হয়নি এসে। আর থার্ড নাম্বার কেসে কি হয়েছে, কি দিয়েছে, প্রোটিয়েজ এবং ডিএনএস দিয়েছে, তো আরএনএসটা রয়ে গেছে আমাদের কাছে, তো আরএনএস। এই ক্ষেত্রেও কি হয়েছে, আরটা এসে কনভার্ট হয়নি। এটা ছিল ওদের এক্সপেরিমেন্টটা, যেটাতে ওরা বুঝতে পেরেছে যে ডিএনএটাই ইম্পর্টেন্ট কিসের জন্য, আরটাকে এসে কনভার্ট করার জন্য। সো ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়ালের মোটামুটি ওদের আইডিয়াটা এই এক্সপেরিমেন্ট থেকে ওরা পেয়েছিল, ঠিক আছে। তো চলো এখন আমরা দেখি আমাদের কোয়েশ্চেনটা কী বলেছে। কোয়েশ্চেন আমাদেরকে বলেছে, দেখো অপশনগুলো দেখো, দে অবজার্ভ দ্যাট প্রোটিয়েজ এবং আরএনএস এফেক্ট ট্রান্সফরমেশন। প্রোটিয়েজ এবং আরএনএস কি ট্রান্সফরমেশন এফেক্ট করে না, কে এফেক্ট করে, ডিএনএস। তো প্রোটিয়েজ এবং আরএনএস ডু নট এফেক্ট। ডিএনএস ইনহিবিট ট্রান্সফরমেশন। আমরা যদি ডিএনএস দিই তাহলে কী হবে, ডিএনএটা কী হয়ে যাবে, ডিজলভ হয়ে যাবে। আমরা যদি ডিএনএ দিই তাহলে ডিএনএস দিই তাহলে ডিএনএ ডিজলভ। আর যদি ডিএনএ ডিজলভ হয়ে যায় তাহলে কী হবে, আরটা এসে কনভার্ট হবে না, তো ডিএনএ ইনহিবিট করে দেবে। ডিএনএসটা কী করবে, ট্রান্সফরমেশনটাকে ইনহিবিট করে দেবে, আটকে দেবে। তো ইট ইজ ট্রু। প্রোটিয়েজ অ্যান্ড লাইপেজ, নো, লাইপেজ তো এখানে কোথাও ছিলই না, তো এটাও ভুল, এটাও ভুল। আর আরএনএস ইনহিবিট করে না, অনলি ডিএনএ ইনহিবিট করে ট্রান্সফরমেশনকে, তো এটা কারেক্ট অপশন কি, ডি, ডিএনএ ইনহিবিট ট্রান্সফরমেশন। নেক্সট কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন নাম্বার 23। এখানে কি বলেছে, এখানে বলা হয়েছে যে আমাদের কাছে এই এমআরএনএটার উপরে, আমাদের যে এটা হলো আমাদের এমআরএনএ, এমআরএনএর উপরে কি আছে, একটা কোড আছে AUG অন এমআরএনএ হুইচ রেজাল্ট ইন দ্য অ্যাক্টিভেশন অফ হুইচ অফ দ্য ফলোয়িং আরএনএ। তো এখানে বিতে যে আমাদের আরএনএটা আছে, এই যে আরএনএ, এটার মধ্যে কোন কোডটা, এই AUGর জন্য কোন কোডটা ফর্ম হবে এখানে, ঠিক আছে। কারেক্ট কম্বিনেশন অফ অ্যামাইনো অ্যাসিডও বের করতে বলেছে। তো আমরা জানি এই এমআরএনএর থেকে এখানে কোন কোডটা হবে, এটার কমপ্লিমেন্টারি কোড। কমপ্লিমেন্টারি কী হবে, এর কমপ্লিমেন্টারি ইউ, ইউর কমপ্লিমেন্টারি এ, জি এর কমপ্লিমেন্টারি সি। তো বিতে কী ফর্ম হবে আমাদের, UAC। তো চলো দেখে নিই আমরা সাইড বি কী ফর্ম হবে আমাদের, UAC। আর অ্যামাইনো অ্যাসিড তাহলে কী ফর্ম হবে, মিথিওনিন। সো কারেক্ট অপশন উইল বি অপশন বি, ঠিক আছে। নেক্সট হলো আমাদের 24। শর্ট স্ট্রেচেস অফ ডিএনএ ইউজ টু আইডেন্টিফাই কমপ্লিমেন্টারি সিকোয়েন্স ইন এ স্যাম্পল আর কল্ড। মানে আমাদের এখানে এটা ডাইরেক্ট ডেফিনেশন থেকে এসছে কোয়েশ্চেনটা, যে শর্ট স্ট্রেচেস অফ ডিএনএ ইউজ টু আইডেন্টিফাই কমপ্লিমেন্টারি সিকোয়েন্স। কমপ্লিমেন্টারি সিকোয়েন্সকে আইডেন্টিফাই করার জন্য আমরা কোনটা ইউজ করি। আচ্ছা, এখানে কী দিয়েছে, মার্কার্স। মার্কার্স না, বিকজ মার্কার্স কি আমাদের কাছে নোন সিকোয়েন্স, আর ওদের লোকেশনটা ক্রোমোজোমের মধ্যে কোথায়, এইসব কোডকে আমরা কী বলি, মার্কার্স। এটা হবে না। ভিএনটিআরস মানে আমাদের কি, ভেরিয়েবল ভেরিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস। ভিএনটিআর এর ফুল ফর্ম হলো ভেরিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস। ট্যান্ডেম মানে কন্টিনিউয়াস। তো এটা হলো আমাদের এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের পার্ট, যেখানে কি হয় আমাদের যে মিনি স্যাটেলাইটস আছে ওইটাকে আমরা ভিএনটিআরসও বলি। এটাতে কি হয় আমাদের একটা ধরো ভেরিয়েবল সেগমেন্ট, যেমন সিকোয়েন্স আছে, যেমন GAATTCCGA, অনেক বড় একটা সেগমেন্ট, এটা আবার সেমভাবে রিপিট হবে। তো কয়বার রিপিট হবে, ভেরিয়েবল নাম্বার অফ কন্টিনিউয়াস বা ট্যান্ডেম রিপিটসকে আমরা কি বলি, ভিএনটিআরস, ঠিক আছে। নেক্সট হলো প্রাইমার্স। তো প্রাইমার্স তো আমরা জানি কি, প্রাইমার্স হলো শর্ট সিকোয়েন্সেস অফ ডিএনএ, যেটা কী করে আমাদের যে কোনো একটা ট্রান্সক্রিপশন প্রসেসকে বা ডিএনএ সিনথেসিসের যে স্টার্টিং পয়েন্ট, এটাকে প্রোভাইড করে প্রাইমার্স। সো এটাও হবে না, তো কে হবে, এটা প্রোব। তো প্রোবটাই হলো আসলে কি, শর্ট স্ট্রেচেস অফ ডিএনএ ইউজ টু আইডেন্টিফাই কমপ্লিমেন্টারি সিকোয়েন্স। ফর এক্সাম্পল, তোমাকে একটা সিকোয়েন্স দিয়ে দিল ATCGA, এটা তোমাকে একটা সিকোয়েন্স দিয়ে দিল, তো তুমি এটা কমপ্লিমেন্টারি সিকোয়েন্স কী দিয়ে বের করবে, প্রোব দিয়ে বের করবে। তুমি যদি এখানে প্রোব দাও,
প্রোব দো, তো প্রোবের সিকোয়েন্সটা কী হয়ে যাবে, এটার কমপ্লিমেন্টারি হয়ে যাবে। কী হয়ে যাবে, এর কমপ্লিমেন্টারি টি এ জি সি টি, এটা হবে কমপ্লিমেন্টারি সিকোয়েন্স। তো কমপ্লিমেন্টারি সিকোয়েন্স ইন এ স্যাম্পল বের করার জন্য তুমি কী ইউজ করবে, প্রোব। তো আশা করি তুমি বুঝতে পেরেছো, সবগুলো কোয়েশ্চেন ক্লিয়ার হয়ে গেছে। তো এটা হলো আমাদের সেকশন এ শেষ হয়েছে। তো নেক্সট আমরা ক্লাসে যেটা দেখবো সেটা হলো আমরা সেকশন বি। ঠিক আছে, বাই।